কিষাণুর সাথে বাড়াবাড়ি করায় রাস্তা থেকে মিটিকে কোলে করে উঠিয়ে বাড়িতে নিয়ে আসলে অবাক হয়ে যায় সবাই। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো কিষাণু বলতে লাগলো, তাড়াতাড়ি গাড়িতে উঠো, তোমাকে আমি বাড়িতে নিয়ে যাব। কিন্তু মিটি তখন রাগারাগি করতে থাকে আর বলতে লাগলো, তুমি কে? তুমি আমাকে বাড়িতে নিয়ে যাও আর কি? আমার সময় হলে আমি বাড়িতে ঠিক চলে যাব। তখন কিষাণু বলতে লাগলো, তুমি তো বড্ড অসভ্য মেয়ে একটা, কারো কোনো কথার গুরুত্ব দাও না। তখন মেয়েটি বলতে লাগলো, হ্যাঁ আমি দিই না, তাতে আপনার অসুবিধাটা কোথায়? তখন বলতে লাগলো, তোমাকে কিভাবে সোজা করতে হয় না সেটা আমার বেশ ভালো করে জানা আছে। তুমি যদি এখন এখান থেকে না যাও তাহলে কিন্তু আমি জোর করে গাড়িতে উঠিয়ে বাড়িতে নিয়ে যাব, বুঝতে পারছো? তখনই মেয়েটি বলতে লাগলো, আপনার কত বড় সাহস, আমিও দেখবো, আমি এখান থেকে যাব না, বলছি যাব না। তখন বলতে লাগলো, আপনি আমাকে সবার সামনে এইভাবে ছোট করলেন কেন? তখনই কিষাণু বলতে লাগলো, আমি তোমাকে ছোট করেছি না তুমি আমাকে ছোট করেছো, সেটাই বলো তো। তখন মিঠি বলতে লাগলো, আমি আপনাকে মোটর ছোট করিনি, আপনি কেন আমার মাঝখানে আসতে গেলেন? কিষাণু তখন বলতে লাগলো, আমি তো তোমাদের মাঝখানে আসিনি, তুমি কেন বলেছো যে তোমার বন্ধু বান্ধবদের আমাকে চেনো না? আমাকে তুমি চেনো না? অন্যদিকে দেখা যায় বাড়িতে সবাই কথা বলতে থাকে আর তখনই বাবিন কথায় ব্যস্ত হয়ে পড়ে। বাবিন এর কথা ব্যস্ত হওয়াটা বারবার মিটির লক্ষ্য করতে থাকে। সবাই পিকনিকে যাওয়ার নিয়ে তোড়জোড় শুরু করতে থাকে। তখন কমলিনীর শাশুড়িকে কমলিনীর মাসি শাশুড়ি বলতে লাগলো, এই লক্ষ্মী তুই যাবি? তখন বলতে লাগলো, না না আমি যাব না। তখন বড় ঠাম্মি বলতে লাগলো, ঠিক আছে তুই যদি না যাস তাহলে বেশ ভালো হবে, তুই যদি যাস সেখানেও তো একটা সমস্যা বাঁধাবি। তখন কমলানীর শাশুড়ি বলতে লাগলো, ও আমি না গেলে তাহলে তোমরা সবাই সেখানে খুব আনন্দ করবে তো, খুব হই হুল্লোড় করবে তো? তখন বলতে লাগলো, হ্যাঁ আমরা তো সেটা করব, সেটা কেন আমরা করব না? তখন এই কথা শুনে কমলানীর শাশুড়ি বলতে লাগলো, আমাকে ফেলে সবাই চলে যাওয়ার প্ল্যান করছো তো? আমিও যাব। মাসি শাশুড়ি তখন বলতে লাগলো, ও কিন্তু সেখানে তো আমাদের বৌমার মাও যাবে। এই কথা শুনলে তখন কমলিনীর শাশুড়ি বলতে লাগলো, বৌমা এসব কি শুনছি, তোমার মাও নাকি সেখানে যাবে? কমলিনী তখন বলতে লাগলো, হ্যাঁ যাবে তো মা, মা মায়ের মতো যাবে, আপনার মতো যাবেন। কমলিনীর শাশুড়ি তখন বলতে লাগলো, ও এখন তোমাকে তোমার মাই বেশি ভালোবাসে আর আমি, আমি কিচ্ছু না, আমি তোমাকে কোনোদিন কিছু করিনি, আমি একদম হেলাফেলা হয়ে গেছি। তখন নতুন হাসতে থাকে। কমলিনী তখন বলতে লাগলো, আরে বাবা আপনারা কেন বুঝতে পারছেন না, সবাই মিলে একটা জায়গায় যাওয়ার প্ল্যান করছি, সেখানে তো আমরা চাইছি না যে কাউকে বাড়িতে রেখে যায়। তখনই মিটিল হঠাৎ করে বলে উঠে, এই বাবিন, অনেকক্ষণ ধরে লক্ষ্য করছি সবাই একটা জিনিস নিয়ে আলোচনা করছে আর তুমি ফোনে বেশি ব্যস্ত হয়ে পড়েছো মনে হচ্ছে। বাবিন তখন বলতে লাগলো, হ্যাঁ আমার একটা দরকারি কল এসেছে। এরপরে বাবিন বলতে লাগলো, ঠিক আছে ফোনটা আমি এখন কেটে দিচ্ছি, পরে আমি কল ব্যাক করব। তখনই কমলিনী বলতে লাগলো, শোন বাবিন আমি তোকে একটা কথা বলি, আমিও কিন্তু অনেকক্ষণ ধরে লক্ষ্য করছি যে তুই ফোনে ব্যস্ত হয়ে যাচ্ছিস, কার সাথে কথা বলছিস? ভাবি তখন বলতে লাগলো, মা আমি তো আর এখন ছোট বাচ্চা নয়, আমার একটা দরকারি কল থাকতে পারে। তখনই করছি বলতে লাগলো, ও এখন গান নিয়ে তো ব্যস্ত হয়ে পড়েছে, নিশ্চয়ই সেখানে কোনো রিহার্সাল আছে সেই জন্য সে কথা বলছে। তখন বলতে লাগলো, কি ভাবি তোমাকে কি বলা হচ্ছে? সবাই পিকনিকে যাচ্ছে, তুমি যাবে তো? আমি তখন বলতে লাগলো, না আমার আমার না সেখানে যাওয়ার মনে হয় না সময় হবে। আমি না একটা কাজে ব্যস্ত হয়ে পড়েছি। তখন মিটিল বলতে লাগলো, কি এমন কাজে ব্যস্ত হয়ে পড়েছো যে তুমি পিকনিকে যেতে পারো না? আমি তখন বলতে লাগলো, কেন তোমার কি আমাকে নিয়ে সন্দেহ হচ্ছে? মিটিল তখন বলতে লাগলো, না তোমার তো এখন রিহার্সাল থাকার কথা নয়। আসার সময় তোমার এক বন্ধুর সাথে আমার দেখা হয়েছিল, সে বলেছে কয়েকদিন ধরে তোমাদের কোনো রিহার্সাল নেই, তাহলে তুমি কি নিয়ে ব্যস্ত আছো? বাবিন তখন বলতে লাগলো, রিসেল যার ওকে আমার কোনো কাজ থাকতে পারে না, আমি কি যেতে পারি না? মিটেল তখন বলতে লাগলো, না ইদানিং আমি না তোমাকে লক্ষ্য করেছি, তুমি সবসময় ফোনে ব্যস্ত থাকো, কি এমন কোন কথা নিয়ে ব্যস্ত থাকো? তখনই বাবিন বলতে লাগলো, কেন তোমার সন্দেহ হচ্ছে? তুমি কি এখন আমাকে ফলো করবে? মিটিল তখন বলতে লাগলো, না আমার তো ফলো করার দরকার নেই, আমি কেমন ধরনের মেয়ে বাড়ির সবাই জানে, তাই সবাই বেশ ভালো করে জানে যে আমি কি কি করতে পারি আর কি না করতে পারি। তুমি কি ভেবেছো তুমি আমাকে এসব বলে তুমি ছোট করবে? তুমি নিজে ছোট হচ্ছ। তখনই কমলিনী বলতে লাগলো, এ ভাবিন সত্যি করে বল তুই কার সাথে এত কথা বলিস? তখন নতুন বলতে লাগলো, ভাবিন এদিকে আয় তো, শোন সবাই যেহেতু পিকনিকে যাচ্ছে তোকে তো যেতে হবে। তখন বলতে লাগলো, নতুন কাকু বাদ দাও না, আমি না যেতে পারবো না, আমার না সময় হবে না, আমার মনে হচ্ছে আমি একটা কাজে ব্যস্ত হয়ে পড়েছি। নতুন কাকু তখন বলতে লাগলো, ভাবিন তুই এটা কি ধরনের কথাবার্তা বলছিস? ভাবিন তখন সেখান থেকে চলে যায়। তখনই কমলিনী বলতে লাগলো, আমিও না ব্যাপার কিছু বুঝতে পারছি না, আজকে কয়েকদিন ধরে ছেলেটা কার সাথে যেন কন্টিনিউ কথা বলছে। মিঠিল তখন খুব কষ্ট পেতে থাকে আর বলতে লাগলো, কাকিমা আমিও না লক্ষ্য করছি ও প্রতিনিয়ত কার সাথে যেন বিজি থাকে, আর দেখতেই তো পারছো কথাগুলি কিভাবে এড়িয়ে যাচ্ছে আমাকে ছোট করার জন্য। তখনই নতুন কাকু বলে উঠে, এই মিঠি তুমি এই নিয়ে একদম টেনশন করো না তো, আরে হয়তো কারোর সাথে কথা বলছে, দাঁড়াও আমি দেখছি ব্যাপারটা।
অন্যদিকে দেখা যায় মিটি রীতিমতো কিষাণুর সাথে রাস্তায় দাঁড়িয়ে অনেক ঝগড়া করতে থাকে। কিষাণু তখন বলতে লাগলো, "তোমার মতো অভদ্র মেয়ে আমি দুটো দেখিনি।" ইম তখনই মিটি বলতে লাগলো, "আপনি কি ভেবেছেন? আপনি আমার পিছনে এভাবে ঘুরে বেড়াবেন? বাড়ি থেকে একটা প্রস্তাব এসেছে বলে?" কিষাণু তখন বলতে লাগলো, "আমিও চাই না তোমার মতো মেয়েকে বিয়ে করতে।" তখন মিটি বলতে লাগলো, "ও আমিও চাই না। আপনার মতো লোককে আমার জীবনসঙ্গী বানাতে। আপনার মতো লোক না আমার একদম পছন্দ হয় না। আপনি বাইরে এক ভিতরে এক। আপনি নতুন কাকুর সামনে যেটা দেখান সেটা আমার সামনে দেখান না।" তখন কিষাণু বলতে লাগলো, "হ্যাঁ, দেখাই না তো, তাতে অসুবিধাটা কোথায়? আমিও তোমাকে বিয়ে করতে চাই না। আজকেই সুযোগ আছে। আজকে যেহেতু আমি তোমার বাড়ি যাচ্ছি, তুমিও বাড়ি চলো। সবটা গিয়ে সবার সামনে বলে দাও যে তুমি আমাকে জীবনসঙ্গী হিসেবে মানতে চাও না। কারণ স্যার যেহেতু একটা দায়িত্ব দিয়েছে, আমি কি সেই দায়িত্বটা ফেলে দিতে পারি? তাই আমাকে আমার দায়িত্বটা পালন করতে হবে।" মিটি তখন বলতে লাগলো, "অসম্ভব ব্যাপার। আমি আপনার সাথে কিছুতে এক গাড়িতে করে যেতে পারব না। আমি হেঁটে চলে যেতে পারব। আপনি চলে যান। আর বাড়িতে গিয়ে নতুন কাকুকে দুটো কথা আমি জিজ্ঞাসা করব।" তখনই কিষাণু রেগে যায় আর বলতে লাগলো, "বড্ড বাড়াবাড়ি শুরু করে দিয়েছে।" এই বলে মিঠিকে জোর করে রাস্তা থেকে কোলে তুলে বাড়িতে নিয়ে আসে সবার সামনে। আর তখনই রীতিমতো সবাই চমকে যায়। আর নতুন কাকু তখন বলতে লাগলো, "এই কিষাণু এটা কি করেছো? কি করেছো?" মিঠি তখন রেগে বলতে লাগলো, নতুন কাকু তুমি এবার আবার এটা কি করে করতে পারলে? তুমি কি একবারও আমাকে জিজ্ঞাসা করেছো যে ওর সাথে আমার বিয়েটা ঠিক করেছো?" নতুন কাকু তখন বলতে লাগলো, তাতে কি হয়েছে?" তখন বলতে লাগলো, "ওর সাথে না আমি কিছুতেই আমার জীবন একসাথে গড়তে পারবো না। ও না বড্ড খারাপ একটা ছেলে।" তখন নতুন কাকু বলতে লাগলো, "আরে মিঠি তুই কেন বুঝতে পারছিস না? হ্যাঁ, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু তোর অমতে তো কিছু হবে না। তোর যদি ভালো না লাগে তাহলে তুই ওকে বিয়ে করবি না। ও যেহেতু অভদ্র।" কমলিনী তখন বলতে লাগলো, "আরে বাবা কি হয়েছে সেটা আগে বল তো। তারপর না হয় বিয়ের কথাটা আসবে।" কিষাণু তখন বলতে লাগলো, "শুনুন, আমার না দুটো দোষ হয়েছে। প্রথমত দোষ হলো আমি রাস্তা দিয়ে হাঁটছিলাম। ও বন্ধুদের সাথে ফুচকা খাচ্ছিল। আর আমি সেখান থেকে বলছিলাম, 'আমি যেহেতু তোমাদের বাড়িতে যাচ্ছি তুমি আমার সাথে চলো।' ও রীতিমতো সবার সামনে বলে দিয়েছে যে ও আমাকে চিনিয়ে না। তারপর ও কিছুতেই আমার গাড়ি করে বাড়িতে আসবে না। আর স্যার আমাকে দায়িত্ব দিয়েছে যেন আমি ওর খেয়াল রাখি। তাই আমি ওকে জোর করে বাড়িতে নিয়ে এসেছি। এই দুটো দোষ হলো আমার।" তখন কমলিনী খুব হাসতে থাকে। এদিকে মিটি তখন বলতে লাগলো, "মা, আমি কি তোমাদের এতই বোঝা হয়ে গেছি যে তোমরা আমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করছো? নতুন কাকু তুমি বলো, আমি কি বোঝা হয়ে গেছি?" নতুন কাকু তখন বলতে লাগলো, "না মিঠি, তুই কেন বোঝা হতে যাবি? তুই তো আমাদের খুব প্রিয় একটা মেয়ে তাহলে?" তখনই বলতে লাগলো, "তাহলে তুমি তোমার ছাত্রকে বলে দাও আমি কিছুতেই ওকে বিয়ে করতে পারবো না। এটা রীতিমতো জানিয়ে দাও।" যা শুনে তখন কিষাণু বলতে লাগলো, "আমিও চাই না। তোমার মতো মেয়েকে না বিয়ে করতে আমিও চাই না। তুমি যথেষ্ট অভদ্র। তুমি কার সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও তুমি বেশ জানো না। আর তুমি তো বেশ ভালো করে জানো না তোমার বয়সটা কতটুকু হয়েছে, তুমি ছোট।" তখন মিঠি বলতে লাগলো, "হ্যাঁ, আমি তো ছোট। আপনারও তো যথেষ্ট বয়স হয়েছে। তাহলে আপনি কেন আমার সাথে এভাবে কথা বলতে চান বলুন?" কিষাণু তখন বলতে লাগলো, "ছোট মানুষকে না শাসন করতে হয়। সেইজন্য আমি শাসন করেছি। আমি ভুল কিছু করেছি কি? স্যার আপনি বলুন?" নতুন কাকু তখন হাসতে থাকে আর বলতে লাগলো, "এ মিঠি, এভাবে রাগ করতে নেই। তোর যদি ভালো না লাগে তাহলে তুই বিয়েটা করবি না। কিন্তু তুই ওর সাথে এভাবে ঝগড়া করিস না। আমি তো এখানে ভুল কিছু দেখতে পাচ্ছি না।" কমলিনী তখন বলতে লাগলো, "মিঠি তুই অনেক বাড়াবাড়ি করছিস।" মিঠি তখন বলতে লাগলো, "শোনো মা, আমি বেশি কথা বলতে চাই না। আমি তোমাকে একটা স্পষ্ট কথা জানিয়ে দিতে চাই। আমি ওকে কিচ্ছুতে বিয়ে করতে পারবো না। এটা কিন্তু তোমরা কান খুলে শুনে রাখো।" তো বন্ধুরা কেমন লাগলো আজকের পর্বটি অবশ্যই কমেন্ট করে জানাবে।